কন্টেন্ট মনিটাইজেশনের 3 লাখ ভিউজের যে টার্গেটটি দিয়েছে, এই টার্গেট দেওয়ার পর থেকেই আপনারা নানাভাবে প্রশ্ন করছেন যে এই ভিউজগুলো অন্য কোনো উপায়ে বা কিনে নিয়ে বা কারো কাছ থেকে পূরণ করে নিলে কোনো প্রবলেম হবে কি না। এর পাশাপাশি অনেকেই আপনারা আমাকে মেসেজ করছেন যে আপনি এই ভিউজগুলো কমপ্লিট করে দিবেন কিছু টাকার বিনিময়ে বা কিছু বেনিফিট নেওয়ার কারণে, এবং এই বিষয়টি আমাকে আপনারা প্রমোট করার কথা বলছেন। তো এই ক্ষেত্রে কোন ধরনের প্রবলেম হবে সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনার মাথায় যদি এসে থাকে আপনিও ভিউজ কিনে নিয়ে 3 লাখ ভিউজের চ্যালেঞ্জটি পূরণ করবেন, তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন কেন আপনি কিনবেন না, কিনলে কী ধরনের প্রবলেম হবে, বা আপনি যদি অলরেডি কিনে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কী ধরনের প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনি পেতেই থাকেন। তো বন্ধুরা, অনেকেই আপনারা আমাকে মেসেজ করে বলছেন যে আপনি একদিনের মধ্যে 3 লাখ ভিউজ পূরণ করে দিবেন, তার জন্য আপনি কিছু পরিমাণ টাকা চার্জ করছেন এবং কিছু আপনাকে বেনিফিট দিতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই আমাকে অ্যাপ্রোচ করছেন যে আসলে আমি আপনাদের এই বিষয়টা যাতে মার্কেটিং করে দিই, এখান থেকে আমিও কিছু বেনিফিট পাবো, বা আপনি যেটা চার্জ করবেন সেই চার্জ থেকে কিছু পরিমাণ কমিশন আপনারা আমাকে দেবেন। আর আপনারা তো অলরেডি এই বিষয়টি নিয়ে উদ্গ্রীব হয়েই আছেন যে আপনার 3 লাখ ভিউজ আপনি কমপ্লিট করতে পারবেন না টাকা দিয়ে, বা কোনো প্যানেল থেকে, অথবা কারো সাহায্য নিয়ে, অথবা কোনো গ্রুপের মধ্যে ভিডিও শেয়ার করে আপনারা এই 3 লাখ ভিউজের ক্রাইটেরিয়াটি পূরণ করবেন। তো আপনি যদি এইভাবে যে কোনো একটি পন্থা অবলম্বন করে যদি আপনার 3 লাখ ভিউজের যে চ্যালেঞ্জটি আছে এটি যদি পূরণ করেন, আপনি 100% মনিটাইজেশন পাবেন না। কেননা যাদের অলরেডি 3 লাখ ভিউজের যে ক্রাইটেরিয়াটি আছে বা চ্যালেঞ্জটি আছে এটি যারা পূরণ করেছে তাদের কিন্তু সাথে সাথেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেয়নি। তাদেরকে লেখা দিয়েছে একদম আগস্ট মাসের শেষের দিকে ফেসবুক বিস্তারিতভাবে এই বিষয়টি জানিয়ে দিবে যে আসলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা, এবং সেখানে বিস্তারিতভাবে লিখে দিয়েছে আপনি যে ভিডিওগুলো পোস্ট করেছেন সেই ভিডিওগুলো থেকে 3 লাখ ভিউজের যে ক্রাইটেরিয়া পূরণ করেছেন এটি আপনি কোন উপায়ে করেছেন, সঠিকভাবে কাজ করেছেন কিনা, ফেসবুকের যে পলিসি আছে সেটি আপনি মেনেছেন কিনা, এই বিষয়গুলো সম্পূর্ণ তারা চেক করবে, এবং চেক করে তারা দেখবে যে আপনি ফেসবুকের রুলসগুলো সঠিকভাবে মেনেছেন কিনা। যদি না মেনে থাকেন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। তাই অবশ্যই টাকা দিয়ে কেনার ব্যাপারে একদমই সতর্ক থাকবেন। কেউ যদি আপনাকে বলে যে আমাকে 2000 টাকা দেন, আপনার 3 লাখ ভিউজ আমি কমপ্লিট করে দিব, আমাকে 500 টাকা দেন, আমি আপনার ভিডিও শেয়ার করে দিয়ে আপনার ভিডিওতে 3 লাখ ভিউজের ক্রাইটেরিয়া পূরণ করে দিব, তাদের সাথে কথা বলবেন না। সর্বপ্রথম তাদেরকে আগে ব্লক করে দিবেন। কেননা আপনি যদি অথেন্টিক ওয়েতে কাজ করেন 100% আপনি মনিটাইজেশন পাবেন না। বর্তমানে কিন্তু অথেন্টিক ওয়েতে কাজ করার ফলে অসংখ্য মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড করে দিয়েছে বা সাসপেন্ড করে দিয়েছে। আপনি যদি এইভাবে মনিটাইজেশন চালু করার ট্রাই করেন আপনাকে তো মনিটাইজেশন দেবেই না। যদি বা ভুলবশত আপনাকে মনিটাইজেশন দিয়েও দেয় সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনার মনিটাইজেশন সাসপেন্ড করে দিবে। তাই অবশ্যই অর্গানিক্যালি করার ট্রাই করুন। আমি আপনাকে যে বিষয়টি বলেছিলাম আমার একটি ভিডিওতে, আপনি যদি 150 থেকে 200 ভিডিওর টার্গেট নিয়ে কাজ করেন এই 28 দিনে, 150 থেকে 200 ভিডিও যদি আপনি আপলোড দিতে পারেন 100% আপনার যে কোনো একটি ভিডিও ভাইরাল হবে। আর একটি ভিডিও ভাইরাল হলে 3 লাখের ক্রাইটেরিয়া কেন 5 মিলিয়ন, 7 মিলিয়ন, 10 মিলিয়নও কিন্তু ভিউজ চলে আসতে পারে। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।